হাউ টু অ্যাপ্লাই টু ইউএস কলেজেস অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পার্ট 3 কিংবা এপিসোড 3তে আপনাকে স্বাগতম। সো আমরা আমাদের গত এপিসোডগুলোতে কথা বলেছিলাম, আমি আসলে একটা পুরো টাইমলাইন বানিয়েছি, যে টাইমলাইনটা আপনি যদি প্রপারলি ফলো করেন, আপনি আপনার অ্যাসিটি স্কোর, আপনি আপনার সিএসএস প্রোফাইল, আপনি আপনার কমন অ্যাপ্লিকেশন, সবগুলো জিনিস প্রপারলি ফ্রিতে আপনি দেখতে পারবেন। এবং কিভাবে করতে হয় আমি কিন্তু হাতে কলমে ইউটিউবের মধ্যে আপলোড করেছি। আসলে আমি যেভাবে করেছি কিংবা আমি আমার স্টুডেন্টদেরকে যেভাবে করাই সেভাবে কিন্তু আমি আসলে ওখানে ভিডিওগুলো আপলোড করা আছে। সো আপনারা চাইলে আমার সে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো আজকের ভিডিওতে আমার ডিটেলস কথা বলবো কীভাবে আসলে আপনি পোটেনশিয়ালি আপনার ইউনিভার্সিটিগুলো আপনি শর্টলিস্ট করতে পারেন, এবং আমরা কথা বলবো কীভাবে আসলে আপনি আপনার এসেটাকে আরও বেশি বেটার করতে পারেন, এবং লাস্টলি আমরা কথা বলবো সিএসএস প্রোফাইল নিয়ে। স্টুডেন্টরা যখন ইউনিভার্সিটি শর্টলিস্ট করে তখন একটা কমন প্রবলেম তারা ফেস করে, সেটা হচ্ছে আসলে র্যাঙ্কিং দেখা শুরু করে। এবং এটা কেন প্রবলেম আমি আপনাকে বলি। দেখেন, যখনই আপনি র্যাঙ্কিং দেখতে যাবেন বা টপ 100 ইউনিভার্সিটি আপনি যখন শর্টলিস্ট করবেন, এগুলোর যদি আপনি অ্যাকসেপ্টেন্স রেটগুলো দেখেন, এগুলো কিন্তু অনেক বেশি কম্পিটিটিভ টু গেট ইন। সো আমি সবসময় যেটা স্টুডেন্টদেরকে সাজেস্ট করি সেটা হচ্ছে 3 স্টেপ মেথড। প্রথম স্টেপে আপনি রিচ ইউনিভার্সিটিগুলো রাখবেন যেখানে আসলে আপনি যেতে চান, ঠিক আছে, যেখানে আসলে আপনার যাওয়ার ইচ্ছা আছে। সেকেন্ড অফ অল, আপনি 5টা এমন ইউনিভার্সিটি রাখবেন যেটা হচ্ছে আপনার টার্গেট ইউনিভার্সিটি, যেগুলোতে আপনি জানেন আপনার একটা চান্স আছে যে আপনি ইউ উইল গেট ইন, রাইট। এবং 5টা ইউনিভার্সিটি আপনি এমন রাখবেন যেগুলো হচ্ছে সেফটি ইউনিভার্সিটি। ওকে, সেফটি ইউনিভার্সিটিগুলো এমন হবে যেগুলো হচ্ছে আপনি খুবই শিওর, যেগুলোতে আপনি স্কলারশিপ পাবেন কিংবা আপনি যেগুলোতে খুব সহজে আপনার প্রোফাইলটা অ্যালাইন করে। সো আপনি যদি এইভাবে করে আপনি ইউনিভার্সিটি শর্টলিস্ট করেন, তখন কিন্তু আপনার 15টা ভালো অ্যাপ্লিকেশন হচ্ছে, এবং আপনার অ্যাপ্লিকেশন বা আপনার ইউনিভার্সিটি লিস্টকে আমরা একটা ব্যালেন্স লিস্ট বলতে পারি, যেটা আসলে আপনাকে এমন কোনো বিপদে ফেলবে না, যেটা আসলে আপনি দেখলেন আপনি অ্যাপ্লাই করলেন 15 ইউনিভার্সিটিতে কিন্তু আপনার একটাতে হলো না। আমি কিন্তু এমন অনেক স্টুডেন্টকে দেখেছি যারা সবসময় দেখা যায় কি টার্গেট ইউনিভার্সিটিগুলোতে বেশি অ্যাপ্লাই করতে চায়, কারণ ওগুলো অনেক বেশি দেখতে শুনতে অনেক বেশি লুক্রেটিভ হয়। ফর এক্সাম্পল, আপনাকে যদি কেউ বলে আপনি এমআইটি হার্ভার্ডে অ্যাপ্লাই করছেন না কিনা, সো দেখা যাবে কি আপনার ইন্টারেস্ট আসলে ওগুলোর সাথে অ্যালাইনই করে না, বাট আপনি ওইসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে বসে আছেন। কিংবা দেখা যাচ্ছে কি আপনার প্রোফাইল অতটুকু স্ট্রং না ওগুলোতে অ্যাপ্লাই করার জন্য, বাট আপনি আসলে সবগুলো এমআইটি হার্ভার্ড যা বড় বড় ইউনিভার্সিটি আছে আপনি ওখানে অ্যাপ্লাই করে বসে আছেন, এবং আপনি পোটেনশিয়ালি একটা অপরচুনিটি আপনি আসলে মিস করে ফেলছেন, যেখানে আপনি যদি আপনার প্রোফাইল অনুযায়ী যেসব ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করতেন, আপনার একটা না একটা স্কলারশিপ হয়ে যেত এবং আপনি আপনার ড্রিমটা ফুলফিল করতে পারতেন। তো সবগুলো বিষয় আপনাকে পর্যালোচনা করার পর আপনাকে আপনার রিচ ইউনিভার্সিটি, আপনার টার্গেট ইউনিভার্সিটি, এবং লাস্ট অফ অল আপনার সেফটি কলেজগুলো বা সেফটি ইউনিভার্সিটিগুলো আপনাকে শর্টলিস্ট করতে হবে। সো আপনি যদি এই প্রসেসটা ফলো করে আপনার ইউনিভার্সিটি শর্টলিস্ট করেন কিংবা আপনার ইউনিভার্সিটি লিস্টটা রেডি করেন, আপনার খুব বেশি চান্স হচ্ছে দ্যাট আপনি যদি একদম টপ কোনো ইউনিভার্সিটিতেও না পান, সো দের উইল বি সামথিং যেটা দ্বারা আসলে আপনি আপনার ইউএস ড্রিমটা ফুলফিল করতে পারবেন। ইউনিভার্সিটি শর্টলিস্ট করার পরই আসলে চলে আসে হচ্ছে আমাদের ইউএস অ্যাপ্লিকেশনের কোর পার্ট, যেটা হচ্ছে আপনার এসে। অ্যান্ড আপনাকে আমি একটা কথা বলে রাখি, আপনি যদি আপনার ফাইনাল এসের জন্য অ্যাটলিস্ট এর আগে 5-6টা ড্রাফট না করে থাকেন, বা আপনার ড্রাফটটা আপনি কোনো ভালো আপনার সিনিয়র কাউকে দিয়ে কিংবা আপনার যারা অলরেডি ইউএসএতে পড়াশোনা করছে, ফর এক্সাম্পল আপনি আমাকে পাঠাতে পারেন। আমাকে কিন্তু অনেকেই মেল করে আমাকে কিন্তু তাদের এসে পাঠায়, এবং কিন্তু আমি তাদের এসে ফ্রিতে চেক করে দিই। সো আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমি এখানে নিচে আমার মেইলটা অ্যাড করে দিব। আপনারা আমার মেলে আমাকে আপনার এসেটা পাঠাতে পারেন, আমি আপনার এসেটা সম্পূর্ণ ফ্রিতে আমি চেক করে দেওয়ার ট্রাই করব। সো দিস ইজ জাস্ট আ পার্ট অফ গিভিং ব্যাক টু দ্য কমিউনিটি। অ্যান্ড আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কনসিডার করতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সো ইউএসএতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিছু এসে লিখতে হতে পারে, বাট একটা এসে লিখতে হবে, সেটা হচ্ছে কনফার্ম, যেটা হচ্ছে আপনার কমন অ্যাপ এসে, রাইট। অ্যান্ড কমন অ্যাপ এসেটা আসলে আপনি কীভাবে বেস্ট ওয়েতে লিখতে পারবেন কিংবা আপনি বেস্ট এসেটা কীভাবে ড্রাফট করতে পারবেন। ফার্স্ট স্টেপটা হচ্ছে, কিংবা থাম রুল বলতে পারেন আপনারা এসে লেখার জন্য, সেটা হচ্ছে শো ডোন্ট টেল, রাইট। এখন আমি এটা দ্বারা কি বলতে চাচ্ছি, দেখেন, যখনই কেউ একজন আপনার এসেটা পড়বে, কোনো একজন অ্যাডমিশন অফিসার, তারা আসলে দেখতে চায় না বা শুনতে চায় না আপনি অলরেডি যেগুলো প্রোফাইলে বলে ফেলেছেন, কিংবা আপনার প্রোফাইল আপনি যেগুলো অলরেডি মেনশন করেছেন যে আপনি ডিবেটে চ্যাম্পিয়ন ছিলেন, হ্যান ছিলেন, ত্যান ছিলেন, ওই সব বিষয়গুলো তারা কিন্তু বারবার শুনতে চায় না, রাইট। আপনি কিভাবে আসলে আপনার পোটেনশিয়াল কোনো প্রবলেম আপনি সলভ করেছেন, বা আপনি আপনার কোনো একটা অবস্টাকল আপনি ওভারকাম করেছেন, সেই গল্পটা আসলে তারা শুনতে চায়, রাইট। অ্যান্ড তারা আসলে এটা দেখতে চায় দ্যাট আপনি আসলে কতটুকু অনেস্ট। আপনি যদি কোনো একটা বিষয় আপনি করে থাকেন এবং আপনি সেই বিষয় আপনি শিখেছেন অনেক কিছু, বাট আপনি বিষয়টাতে আপনি ফেল করেছেন, সেই গল্পটাও যদি আপনি সুন্দর মতো লিখতে পারেন, তারা কিন্তু এটা অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করবে, রাদার দেন আপনি বলতেছেন দ্যাট আপনি সব বিষয়ে সবসময় পড়ছেন এবং আপনি সবসময় ভালো করে গেছেন। তো সবসময় ট্রাই করবেন
মিনিমাম 3-4টা ড্রাফট করার কিংবা আরও বেশি ড্রাফট করার, যেখানে আপনি আপনার আইডিয়াসগুলো ইমপ্রুভ করতেছেন। ফার্স্ট ড্রাফটে আপনি খুব বেসিক একটা এসে লিখছেন, সেকেন্ড ড্রাফটে আপনি আর একটু বেটার করলেন, থার্ড ড্রাফটটা আরও বেটার, এবং ফাইনাল ড্রাফটটা আপনি এরপরে সাবমিট করলেন। সেকেন্ড যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে প্রপার মাইন্ড ম্যাপ রেডি করা। দেখেন, আপনি যখন আপনার এসের জন্য একটা প্রপার মাইন্ড ম্যাপ রেডি করবেন, তখন কিন্তু আপনার কাছে এসে লেখার জন্য টপিকের অভাব হবে না। ফার্স্ট অফ অল স্টুডেন্টের একটা প্রবলেম খুব বেসিকলি ফেস করে, সেটা হচ্ছে তারা মনে করে যে আসলে ভাই আমার কাছে তো এসে লেখার জন্য কোনো টপিকই নেই, রাইট? এবং এগুলো করতে করতে দেখা যায় কি খুব বেসিক একটা এসে তারা ড্রাফট করে, এবং যেটা দ্বারা আসলে মানে অ্যাডমিশন অফিসারে ইমপ্রেস হয় না। সো এটার জন্য আপনি যেটা করতে পারেন, প্রথমে এসে লেখার আগে টেক আ টাইম অ্যান্ড এই সময়টায় আপনি একটা খালি পেপারে জাস্ট আপনার আইডিয়াসগুলো আপনি লিখবেন। আপনার যদি কোনো অ্যাচিভমেন্টস থাকে আপনি সেগুলো লিখবেন, এবং আপনি দেখার ট্রাই করবেন আসলে আপনার মধ্যে ইউনিক কী আছে। আপনার ইউনিক স্ট্যান্ড পয়েন্ট আপনি খুঁজে বেড়ানোর ট্রাই করবেন বাই ডুইং আ প্রপার মাইন্ড ম্যাপ, রাইট? আপনি যখন আপনার প্রপার টপিকটা পেয়ে যাবেন, আপনার জন্য এসে লেখাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে, কারণ ওই জিনিসটা হবে আপনার জন্য এমন একটা জিনিস যেটা আপনাকে স্ট্যান্ড আউট করতেছে বাকি 10জন থেকে। লাস্ট স্টেপ যেটা আসলে আপনি ফলো করলে আপনার এসেটা বাকি 10জন স্টুডেন্ট থেকে অনেক বেশি সেপারেট হবে, কিংবা বাকি 10জন স্টুডেন্ট থেকে স্ট্যান্ড আউট করতে আপনার জন্য ইজি হবে, সেটা হচ্ছে টু ফোকাস অন এ স্পেসিফিক মোমেন্ট বা স্পেসিফিক রিয়েলাইজেশন দ্যাট হ্যাজ হ্যাপেন ফর ইউ। সো আপনি এমন কোনো একটা স্পেসিফিক মোমেন্ট কিংবা স্পেসিফিক রিয়েলাইজেশন নিয়ে আপনি কথা বলতে পারেন আপনার এসেতে, যেটা আসলে আপনাকে এক্সপ্রেস করে ইন দ্য বেস্ট ওয়ে পসিবল। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার কলেজ লাইফে কিংবা আপনার স্কুল লাইফে আপনি কোনো একটা বিষয় ওভারকাম করতে পেরেছেন, ফর এক্সাম্পল অনেকে কিন্তু পাবলিক স্পিকিং নিয়ে অনেক ধরনের প্রবলেম থাকে। সো এই প্রবলেমটা যদি আপনি আইডেন্টিফাই করার পর আপনি সলভ করতে পেরেছেন, এবং আপনি অ্যাজ অফ নাও আপনি একজন ভালো পাবলিক স্পিকার, সো এই প্রবলেমটা নিয়ে আপনি যদি কথা বলেন, এই গল্পটা নিয়ে, দ্যাট উইল বি দ্য বেস্ট এসে ফর ইউ। সো আপনি এইভাবে যদি একটা স্পেসিফিক টপিক নিয়ে কথা বলেন, তখন কিন্তু আপনার এসেটা অনেক বেশি এক্সপ্রেসিভ হয়। এবং তাছাড়াও একটা কথা বলে রাখি, আপনাকে এসের মধ্যে এমন না যে আপনাকে খুব ফ্লাওয়ারি ওয়ার্ডস ইউজ করতে হবে। জাস্ট ট্রাই টু মেক শিওর যে আপনি নিজেকে প্রপারলি এক্সপ্রেস করতে পেরেছেন সেই এসের মধ্যে। আপনি যখন ইউএস অ্যাপ্লিকেশনের প্রসেসগুলো আস্তে আস্তে আসবেন, শেষের দিকে আপনি এমন একটা স্টেপে আসবেন যেখানে আপনাকে একটা সিএসএস প্রোফাইল ফিল আপ করতে বলা হবে। এখন সিএসএস প্রোফাইলটা আসলে কি? সিএসএস প্রোফাইলটা হচ্ছে একটা প্রোফাইল যেখানে আপনার পার ইয়ার ইনকাম কিংবা আপনার ফ্যামিলি ইনকাম কতটুকু বা আপনার এইসব ডিটেলস নিয়ে আপনাকে কথা বলা হয়েছে, এবং আপনাকে সেগুলো হচ্ছে আপনার প্যারেন্টসের সাথে বসে আপনাকে আসলে ফিল আপ করতে হবে, কারণ এখানে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন, আপনার সেভিংস কিংবা যদি কোনো ডিপোজিট থাকে সেটা, আপনাদের যদি কোনো রিয়েল স্টেট কিংবা এইসব জায়গা জমি থাকে, এই সব বিষয়ে আসলে সিএসএস প্রোফাইলে কথা বলা হয়েছে। সো এই ভিডিওটা নেক্সট ভিডিও যেটা আসবে, ওখানে আমি সিএসএস প্রোফাইল কীভাবে ফিল আপ করতে হয় বা সিএসএস প্রোফাইল আসলে কী কী ডকুমেন্টস দরকার হয় প্রপারলি ডিটেলসে কথা বলবো। সো এটাই বলে রাখি, জাস্ট আজকের ভিডিওর জন্য এতটুকু, আমি ভিডিওটা লেন্দি করতে চাচ্ছি না। অ্যান্ড সিএসএস প্রোফাইলটা কিন্তু একটা কথা বলে রাখি, যে ভ্যালিউসগুলো আপনি পুট করবেন ওগুলা কিন্তু লেজিট হতে হবে, মানে ওগুলো আসলে আপনি স্কলারশিপও কতটুকু পাবেন বা আপনার এস্টিমেটেড ফ্যামিলি কন্ট্রিবিউশন যেটাকে আমরা ইএফসি বলি সেটা কতটুকু হবে, এটা কিন্তু একটা আপনাকে বুঝে শুনে মানে লিখতে হবে জিনিসটা। আপনি জাস্ট আউট অফ নোওয়্যার লিখে দিলেই হবে না, কারণ আপনার ফ্যামিলি এস্টিমেটেড ফ্যামিলি কন্ট্রিবিউশন হচ্ছে মূলত আপনার ফ্যামিলি আপনার জন্য কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে আপনার পড়াশোনার পিছিয়ে। সো এই জিনিসগুলো আসলে একটু বিষয়গুলো সূক্ষ্ম, সো বিষয়গুলো আমি নেক্সট ভিডিওতে কথা বলবো। দ্যাট ওয়াজ ইট ফর দ্য ভিডিও। আপনার যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন দ্যাট আপনারা আসলে কোন বিষয়ে নেক্সট ভিডিও চান। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।